হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো, সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগে তা জানাবে। আমার এই মিনি ব্লগে তোমাদের অনেকটা স্বাগত। তো দেখো, আজকে সকালবেলায় অনিরুদ্ধ আমাদের একটা ভেন্ডি নিয়ে মুখে চিবাতে শুরু করে দিয়েছে। ও যখন যা পায় তখন তাই নিয়েই খেলা করতে শুরু করে দেয় আর প্রচণ্ড দাপাদাপি করে। আর এই দেখো, আমাদের ভাইয়ের বউ এখন তিলের বড়া ভাজছে। আমি তিলের বড়া খেতে ভীষণ ভালোবাসি, তাই বাপের বাড়ি এলেই মা আমার জন্য খালি তিলের বড়া করে দেয়। তিলের বড়া দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আমি নিরামিষভোজী, তাই আমার জন্য একটু নিরামিষ পদগুলো আলাদা করে ভাইয়ের বউ করে নেয়। বেশ কয়েকটা রান্না করে নিয়েছে। আর এই আমি অনিরুদ্ধকে নিয়ে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি, যে রান্নাঘরে কী রান্না হচ্ছে দেখছি। তো অনেকগুলো রান্নাই হয়ে গেছে। আর এখন দেখো, অনিরুদ্ধ আমার চুল ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর যখন পারে ও খুব কামড়াতে শিখে গেছে। যখন পারে আমাকে কামড়ায়, চুল ছিঁড়ে। ও দাপাদাপিতে আমার এত আনন্দ হয় যে কি বলবো। আর এই দেখো, পটলের ঝাল করছি আমি। মা বলল যে তুই আজকে আমাকে একটু রান্না করে খাওয়া না। আমি বলি ঠিক আছে, তাহলে পটলের তরকারি তো রোজই হয়, আজকে তোমার জন্য একটু পটলের ঝাল বানিয়ে দিচ্ছি। তাই পটলের ঝাল বানাতে আমি রান্নাঘরে চলে এসেছি। আমি এই একটা রান্নাই আজকে করব। তো পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে সর্ষে বাটা দিয়ে পটলের রান্নাটা করে নিচ্ছি। নিরামিষ ভাত দিয়ে এই পটলের রান্নাটা খেতে না খুব অসাধারণ লাগে, জানো তো। যেহেতু আমরা নিরামিষভোজী, একটু আলাদা আলাদা করে রান্না করে খেতে বেশ ভালো লাগে। আর গরম ভাত দিয়ে এই পটলের তরকারিটা যদি একবার খেয়ে দেখো না, খুব ভালো লাগবে। আমি পটলের তরকারিটার মধ্যে সর্ষে বাটা, আদা দিইনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, মিষ্টি সব দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম, কারণ একটুখানি পটলগুলো সেদ্ধ হতে বাকি ছিল। তো আমি করে নিলাম। আর পটলের তরকারিটা দেখো একদম গায়ে গায়ে যখন হয়ে গেছে তখন নামিয়ে নিলাম। এই তরকারিটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো এই পটলের তরকারিটা যা সুন্দর হয়েছিল, মা বলল পটলের তরকারিটা দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেল। দেখ কী সুন্দর রান্না করেছিস। তো আজকে সকালবেলায় জানো তো, সকাল থেকে খালি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর নিম্নচাপ বলে এখন বলছে 2-3 দিনের আগে বৃষ্টি থামবেই না। আর আমাদের নানা বাবা এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আর অনিরুদ্ধ ওর বাবার সাথে এখন কেরামতি শুরু করে দিয়েছে। ও হাঁটতে শিখেনি, ধরে ধরে হাঁটতে শিখে। আর ওকে নিয়ে না আমাদের সারাটা দিন এত সুন্দরভাবে কেটে যায় কি বলবো। ভাইয়ের বউ আমাকে খাবার দাবার সাজিয়ে দিয়েছে। আমি একটু ভাতে ভুতে খেতে ভালোবাসি বলে আমার জন্য একটু ভাতে ভুতে রোজ হয়। আর আম কেটে ফেলেছি, শেষ পাতে একটু আম না হলে না আমার ঠিক ভালো লাগে না। তাই মিষ্টি আম এনেছিল, আম কেটে দিয়েছি। এগুলো বোনের বাড়ির গাছের আম। আর মেজো ভাই এসছে, ওকে খাবার দাবার দেওয়া হয়ে গেছে আজকের মতো।